জয় শ্রী রাধেশ্যাম, জয় বৃন্দাবন ধাম, জয় প্রেম রূপ কৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব এক এমন রাতে যেদিন প্রেমের রূপ হয়েছিল পরীক্ষা। এক এমন রাতে যখন বৃন্দাবনের আকাশে নেমে এসেছিল ঝড়, কিন্তু সেই ঝড়ের চেয়েও ভয়ঙ্কর ছিল প্রেমের ঝড়, রাধার হৃদয়ে কৃষ্ণের লীলায়। আজকের কাহিনী প্রেমের পরীক্ষা, বৃন্দাবনের ঝড়ের রাত। একটি এমন লীলা যেখানে ভক্তি, বিশ্বাস আর প্রেম একাকার হয়ে যায়। বৃন্দাবনের সেই রাত্রি, চাঁদ তখন মেঘে ঢাকা, বাতাসে হালকা গন্ধ কদম ফুলের। যমুনার ঢেউ যেন নিঃশব্দে বলছে, কিছু ঘটতে চলেছে আজ। রাধা বসে আছেন নন্দগাঁওয়ের পথে, কুঞ্জবনে। তার চোখে অস্থিরতা, কিন্তু ঠোঁটে নীরবতা। দিনভর কৃষ্ণকে দেখেননি। সখীরা বারবার বলেছে, রাধে, কৃষ্ণ তো গোষ্ঠে গিয়েছে গরু চড়াতে, একটু দেরি হতেই পারে। কিন্তু রাধা জানেন এটি সেই দেরি নয়। আজ কৃষ্ণ তাকে কিছু বলতে যাচ্ছেন, কিছু পরীক্ষা নিতে যাচ্ছেন। রাধার মন বলছে, প্রেম যদি সত্য হয় তবে কেন পরীক্ষা? কিন্তু হৃদয় বলছে, যিনি প্রেমের স্বরূপ, তার লীলা কি বোঝা যায়? ঠিক তখনই হঠাৎ বাঁশির সুর ভেসে এলো। এক এমন সুর যা শুনলে সময় থেমে যায়, হৃদয় কেঁপে ওঠে। রাধা চোখ বন্ধ করলেন, একটি দীর্ঘ নিঃশ্বাস। সে এসেছে। গাছের পাতার ফাঁক দিয়ে দেখা গেল কৃষ্ণ এগিয়ে আসছেন। চোখে সেই চিরচেনা দৃষ্টি, ঠোঁটে মৃদু হাসি, হাতে বাঁশি। কিন্তু আজ তার চোখে এক অদ্ভুত গভীরতা। রাধা অনুভব করলেন আজ কিছু আলাদা। কৃষ্ণ এসে নরম স্বরে বললেন, রাধে, আজ আমি তোমাকে এক কথা বলতে এসেছি। রাধা নীরবে চেয়ে আছেন, চোখে অশ্রু। বলুন প্রভু। কৃষ্ণ, আজ বৃন্দাবনে এক ঝড় আসবে, ভয়ঙ্কর, অন্ধকারময়। সবাই গৃহে আশ্রয় নেবে, কিন্তু আমি চাই তুমি থাকবে এই কুঞ্জেই, একা। রাধা বিস্ময়ে তাকালেন, কেন প্রভু? সখীরা ছুটে এসে বলে, রাধে, তুই এখানেই থাকবি এই ঝড়ের মধ্যে? কৃষ্ণ তো হয়তো মজা করেছে। রাধা মৃদু হেসে বলেন, না সখী, কৃষ্ণ মজা করেন না। তার প্রতিটি কথা লীলা, প্রতিটি ইঙ্গিত পরীক্ষা। এক মুহূর্তের জন্য রাধার চোখে ভয় নেই। তার ভিতরে আছে এক অদ্ভুত শান্তি, যেন কৃষ্ণের স্মরণই তাকে ঢেকে রেখেছে, ঠিক যেমন মেঘ ঢেকে রাখে চাঁদকে। আর ঠিক তখনই ঝড় শুরু হলো। বৃন্দাবন কাঁপছে, যমুনার ঢেউ আছড়ে পড়ছে, গাছের ডাল ভেঙে পড়ছে, মেঘে আকাশ বিদীর্ণ। তবু রাধা বসে আছেন সেই কদম তলে, চোখ বন্ধ করে নাম জপ করছেন, শ্যাম, শ্যাম, শ্যাম। তার ওড়না উড়ে যাচ্ছে, চুল ভিজছে বৃষ্টিতে, কিন্তু রাধার মুখে এক অদ্ভুত তেজ। সৃষ্টির ঝড় যেখানে ধ্বংস আনে, সেখানে রাধার প্রেম তৈরি করছে শান্তি। কৃষ্ণ দূর থেকে দেখছেন, তার চোখে মৃদু হাসি, কিন্তু হৃদয়ে গভীর স্নেহ। তিনি ভাবছেন, প্রেমের এই রূপই তো আমি খুঁজছিলাম, যেখানে ভয় নেই, আছে শুধু ভক্তির নিঃস্বার্থতা। ঝড় তীব্রতর, বৃষ্টি এমনভাবে পড়ছে যেন আকাশও কাঁদছে। রাধা দুই হাত জোর করে বললেন, প্রভু, যদি এ আমার পরীক্ষা হয় তবে আমায় শক্তি দাও। যদি প্রেমের মূল্য হয় এই রাতের নির্জনতা, আমি তাও মেনে নেব। বজ্রপাত হল, আলোয় মুহূর্তের জন্য দেখা গেল তার চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রু ভয় নয়, ভক্তির।
তিনি যমুনার দিকে তাকিয়ে বলেন, যমুনা মাইয়া, তুমি তার সখা, তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। যদি সত্যি কৃষ্ণ আমার প্রভু হন, তবে এই ঝড় আমায় আঘাত করতে পারবে না। আর আশ্চর্য, সেই মুহূর্তে বাতাস থেমে গেল কিছুক্ষণের জন্য, যেন প্রকৃতিও রাধার ভক্তিতে স্তব্ধ। ঠিক তখনই ঝড়ের গর্জনের মাঝে আবার শোনা গেল বাঁশির সুর, কিন্তু এবার সুরটি শান্ত, মৃদু, মাতাল করা। রাধা চোখ খুলে দেখলেন কৃষ্ণ সামনে দাঁড়িয়ে, তার মুখে হাসি, চোখে অপরিসীম করুণা। তিনি বললেন, রাধে, তুমি সফল হলে। প্রেমের পরীক্ষা একমাত্র তুমি দিতে পারলে। ঝড় তোমাকে কাঁপাতে পারেনি, কারণ তোমার অন্তরে ছিল আমি। রাধার চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে হাসি। তিনি বললেন, প্রভু, আমি কিভাবে ভয় পাব যখন আমার হৃদয়ে আপনি আছেন? আপনি যদি ঝড় হন, আমি আপনার আশ্রয়। কৃষ্ণ ধীরে ধীরে রাধার কাছে এলেন, তার কপালে হাত রাখলেন আর বললেন, এই প্রেম, এই ভক্তি, একে যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে, কারণ এটি শুধু নারীর প্রেম নয়, আত্মার প্রেম। যখন কৃষ্ণ রাধার হাত ধরলেন, তখন আশ্চর্য এক আলো ছড়িয়ে পড়ল চারপাশে। বৃন্দাবনের প্রতিটি ফুল জেগে উঠল, ঝড় থেমে গেল, যমুনার জল শান্ত হয়ে গেল, মেঘ সরে গিয়ে দেখা দিল চাঁদ। তার আলোয় রাধা কৃষ্ণ যেন একাকার। প্রেম, ভক্তি, ঈশ্বরত্ব এক বিন্দুতে মিশে গেল। দূর থেকে সখীরা ছুটে এলো, তারা দেখল রাধা কৃষ্ণের পাশে দুজনের মুখে শান্তি ও দীপ্তি। তারা কাঁদতে কাঁদতে প্রণাম করল, প্রভু, এই প্রেমই কি আমাদের জীবন ধর্ম? কৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ সখীরা, প্রেমই ধর্ম, প্রেমই ঈশ্বর। আর সত্য প্রেম ভয়কে জয় করে, ঝড়কে শান্ত করে, মৃত্যুকেও পরাজিত করে। বন্ধুরা, বৃন্দাবনের সেই ঝড়ের রাত শুধু এক কাহিনী নয়, এটি প্রতিটি মানুষের অন্তরের গল্প। জীবনে ঝড় আসবে, ভয়, কষ্ট, বিচ্ছেদ, দুঃখ, কিন্তু যদি তোমার হৃদয়ে কৃষ্ণের নাম থাকে, তবে কোনো ঝড় তোমাকে হারাতে পারবে না। রাধা আমাদের শিখিয়েছেন, প্রেম মানে শুধু ভালোবাসা নয়, প্রেম মানে আত্মসমর্পণ। যেখানে আমি নেই, আছে শুধু তুমি। যেখানে অহংকার নেই, আছে শুধু ভক্তি। রাধার মতো যারা নিঃস্বার্থ ভালোবাসে, তাদের জীবনে ঝড় এলেও শেষে সূর্য ওঠে। কারণ কৃষ্ণ কখনো তার ভক্তকে একা রাখেন না। তাই বলি, ঝড় যতই প্রবল হোক, ভক্তির শিখা নিভে না। রাধার প্রেম আমাদের শেখায়, যে প্রেমে ভয় নেই, সেই প্রেমই ঈশ্বর। তাহলে বন্ধুরা, আজকের ভক্তি কথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন। আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শীঘ্রই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় বৃন্দাবন ধাম।